আমি একজন মুসলিম হিসেবে স্বয়ং মহান আল্লাহকে দেখি নাই, ঠিক তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুরকেও দেখি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে যেরকম একজন মুসলিম, আমার ব্রেনে এবং অন্তরের মধ্যে ওই স্লোগানটাও এরকম সেট করা আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ এই সংগঠনের সাথে অন্য কোন দলের কোন তুলনা হয় না। বাংলাদেশ রাজাকার মুক্ত বাংলাদেশ করার জন্য আম্মাজান শেখ হাসিনার কাছে আমরা এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে চাই, বঙ্গবন্ধু সৈনিকেরা এখনো জীবিত আছেন। প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস রোম বিমানবন্দরে নেমে প্রবাসীদের কালো পতাকা প্রদর্শন দেখে পিছনের দরজা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি একজন মুসলিম হিসেবে স্বয়ং মহান আল্লাহকে দেখি নাই, ঠিক তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুরকেও দেখি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে যেরকম একজন মুসলিম, আমার ব্রেনে এবং অন্তরের মধ্যে ওই স্লোগানটাও এরকম সেট করা আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ এই সংগঠনের সাথে অন্য কোন দলের কোন তুলনা হয় না, সেটা বিএনপি হোক, জামাত হোক, আর ডাক্তার ইউনূস আজকে আর কাজে নেই। এরা হচ্ছে অরিজিনাল বিনোদন। ওনাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে। উনি যদি একজন বাঙালি হয়ে থাকে কিভাবে এরকম বাংলাদেশকে ধ্বংস করে দেয়? সাজানো গোছানো একটা সুন্দর বাংলাদেশ আমাদের শেখ হাসিনার হাতে গড়া, সেই বাংলাদেশকে উনি শেষ করে দিয়েছে। সমস্ত বাংলাদেশ এখন টোকাইদের আন্ডারে। ভাই বোন সবাই আবার আমরা বিক্ষোভ কণ্ঠে লন্ডন প্রবাসী বলতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আছে, শেখ হাসিনা থাকবে। এই সংগঠন ক্ষমতায় নাই, তাতেই মানুষের ঘুম হারাম হয়ে গেছে। তোরা ক্ষমতায় গিয়ে দেখা। ইতালির রোম সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস রোম বিমানবন্দরে নেমে প্রবাসীদের কালো পতাকা প্রদর্শন দেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে এমন অভিযোগ রয়েছে প্রবাসীদের। তিনি প্রবাসীদের সাথে কোনো সাক্ষাৎ না করেই প্রবাসীদের মুহুর্মুহু স্লোগানের শুনে এবং কালো পতাকা দেখে তিনি প্রবাসীদের সাথে কোনো ধরনের হাত না নেড়েই চলে গেলেন হোটেলের উদ্দেশ্যে। এদিকে রোম বিমানবন্দরে কালো পতাকা নিয়ে উপস্থিত ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে শত শত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিমানবন্দরে স্লোগান দেন, ইউনূস টেরোরিস্ট, ইউনূস টেরোরিস্ট, হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত করা হয়। আর এ কারণে ফেসে ওঠেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন এই ইউনূসের চক্রান্তে আমেরিকার মদদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। আর এই কারণেই রোমে বিমানবন্দরে নেমে ডক্টর ইউনূস ইতালি আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসীদের কালো পতাকার মুখোমুখি হন। তারা বলেন আগামীকাল সকালে এফএ অফিসের সামনে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী প্রবাসী বাংলাদেশিরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধিক্কার জানাবেন। তার প্রতি প্রতিবাদ সমাবেশ এবং ধিক্কার সমাবেশও করবেন তারা। ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি বুকের পাটা থাকে তাহলে তিনি প্রকাশ্যে আসুক, কিন্তু তিনি প্রকাশ্যে না আসে তাকে সুকৌশলে পিছনের দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বিমানবন্দরে সন্ধ্যা অবধি ছিলাম, দেখি ইউনূস আসে কিনা, কিন্তু ইউনূস এসেছে, তবে পিছনের দরজা দিয়ে পালিয়েছে। আমাদের সাথেই থাকুন, ব্রেকিং নিউজগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব।
মুজিব আমার চেতনা, মুজিব সারা বাংলায়, মুজিব নাই। ইতালিতে এসে পৌঁছেছেন। আমরা ডিবিআর বিভিন্ন দরকার হয়েছে, কিন্তু বিশেষ সহযোগিতা চাওয়া পরে প্রকাশ করেছে, কারণ তারা বলছে যে এই দেশে আমরা কাউকে কথা বলার অধিকারকে বাধা দিতে পারি না। তারা তাদের জায়গায় আমাদের দেশে কিন্তু সরানোর কথা বলছিল, কিন্তু আমাদেরকে একটা জায়গায় এসে গেলে পালায় চলে গেছে। আপনারা আজকে যে যেখানে দেখছেন, আজকে তারা যে যেখানে যাবে বলে আমরা তাদের পিছনে আছি। পাশাপাশি পৃথিবীর যে যেখানে আছে তারা যেখানে শেখ হাসিনার নির্দেশ, এবং আমরা সকলে মিলে তাকে ঘুমে জোরে পৌঁছে থাকবে আর ঘুম হারাম করে দেব, কারণ বাংলাদেশ। এখানে আসছি ফেসিবাদী ইউনূসের চোর, বাটপার, চিটার, ঘুষখোর ইউনূসের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য, বাংলাদেশ রাজাকার মুক্ত বাংলাদেশ করার জন্য আম্মাজান শেখ হাসিনার কাছে আমরা এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে চাই। বঙ্গবন্ধু সৈনিকেরা এখনো জীবিত আছেন। প্রতিটা বঙ্গবন্ধু সৈনিক একটা হাতিয়ার বাংলার বুকে। মনে রাখতে হবে যে রাজাকারের বাচ্চাদের বাংলাদেশ থেকে আমরা চির উচ্ছেদ করার জন্য আজকের এই ম্যানিফেস্টেশনে রেখেছি। ইনশাআল্লাহ এই ফ্যাসিবাদী ঘুষখোর ইউনূসের বিরুদ্ধে আমরা এখানে লড়াই করে আসছি, আমাদের বিজয় নিশ্চিত। বাংলাদেশের সাধারণ মানুষ সেই দিক থেকে আপনি কি বলতে চাচ্ছেন একজন প্রবাসী হিসাবে? একজন প্রবাসী হিসেবে এতটুকু বলতে চাই, আজ থেকে 2 বছর আগে বাংলাদেশ সোনার বাংলাদেশ ছিল। আম্মাজান শেখ হাসিনা একে এমন ভাবে তৈরি করে দিয়েছিল, আমরা তার কুলের মধ্যে ছিলাম। আজ বাংলাদেশে এই ঘুষখোর ইউনূস, জামায়াত শিবির, ঘুষখোর ইউনূসের এনসিপির দল আজকে বাংলার মাটিতে কোনো মানুষ শান্তিতে ঘুমাইতে পারতেছে না। আমি বলবো বাংলার ভাই বোনদেরকে, নিরহ জনতাকে, আপনারা ঘরে ঘরে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।